আমরা প্রবাসী ক্ষতিগ্রস্ত যারা আছে আপনার 199 আমরা বাংলাদেশে আসছি, এখনো গ্রেপ্তার চলমান রয়েছে। যে গ্রেপ্তার চলমানটা বন্ধ করার জন্য আমরা দাবি জানাই ডক্টর ইউনূসের কাছে, উপদেষ্টাদের কাছে আমি আবেদন করি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য। আর যা চলমান যে গ্রেপ্তার প্রক্রিয়া চলছে দুবাইতে, এখনো আমার অনেক বন্ধু বান্ধব আছে, শুভাকাঙ্ক্ষী আছে, প্রত্যেকটা প্রবাসী এখনো জেল আছে, অনেক প্রবাসী কোনো খোঁজ খবর নাই, ফ্যামিলি জানতেছে না, তাদেরকে মুক্তি করে নিয়ে আসার। আর তৃতীয় আমাদের দাবি হচ্ছে যে আমরা প্রবাসীরা যে বিনা সুদে ঋণের জন্য আমরা প্রবাসীরা চাই বিনা সুদে। আপনার বিনা সুদে যেমন মনে করেন প্রবাসীরা অনেকেই যোগাযোগ করছে, যারা বাংলাদেশে আসছে তারা বলছে আমরা বিনা সুদে ঋণ চাই, কিন্তু যখন ঋণের জন্য অ্যাপ্লাই করে তখন ওনারা বলে আপনাদের জমি জায়গা যেগুলো আছে ওগুলার অনেক ডকুমেন্ট প্রয়োজন আছে, আমাদের অসরকারি কেউ চাকরি বাজার এরকম ওনার সিরিজের প্রয়োজন আছে, এত কিছু আমরা কিভাবে দিব? আমরা এখন সর্বহারা, আমরা নিঃস্ব। আমরা চাই আমাদের দাবিগুলো মেনে নিক, আমরা এটাই চাই। আর যারা আমাদেরকে ফাঁসি দিয়েছে, বিএম জামাল দুবাইয়ের যারা আছে আমরা আওয়ামী লীগের নেতা, ওনারা বলছে আমরা জঙ্গি, আমরা রাষ্ট্রদ্রোহী, আমরা সরকারি আন্দোলন করছি। আমরা ইউআই তো আমরা দুবাই শহরে এটা করতে পারি, এই জন্য আমাদেরকে ধরে দিয়েছে। যারা ধরে দিয়েছে তাদের বিচার চাই। তাদের যারা আছে আপনার বঙ্গবন্ধু পরিষদের অনেক আছে আওয়ামী লীগের নেতা, বিভিন্ন যারা নেতা আছে তাদের বিচার চাই, যাতে পরবর্তী কোনো ক্ষতি করতে না পারে। ওই যে এনিহাও এখনো চলমান যে গ্রেপ্তার করানো রয়েছে এটা আমরা বন্ধ করার জন্য দাবি জানাই। আর যারা আছে প্রবাসী যারা আছেন বিশ্বের আনাচে কানাচে যারা আছেন 3 কোটি প্রবাসী আছেন, প্রবাসী ভাইদেরকে বলতে চাই আমাদের দাবি যদি মেনে না নেয় আমরা এখানে আছি, আপনারা রেমিটেন্স বন্ধ করে দিবেন। আমাদের অলরেডি আপনার উপদেষ্টার কাছে দেখা করতে গিয়েছেন আমাদের 5 জন প্রতিনিধি। উপদেষ্টার কাছ থেকে আসার আমাদের দাবি মেনে নিচ্ছে না নিচ্ছে সেটা দেখার পর আমরা রাজপথ থেকে চলে যাব। যতক্ষণ আমাদের রাজপথে দাবি মেনে না নেবে আমরা রাজপথে আসি থাকবো। এখন এইদিকে কই যাচ্ছেন আপনারা? আমরা আমাদের উপদেষ্টার কাছে আমাদের 5 জন প্রতিনিধি গিয়েছে, আমরা ওনারা কি বলে আমাদের দাবিগুলো মেনে কি না নেয় এটার জন্য আমরা বর্তমানে একটু আছি। আমরা আছি এদিকে সামনে আছি, আমরা আছি কোনো রাজপথে আছি। আমাদের দাবিগুলো যদি মেনে নেয় না আমরা আবার এখানে আসবো, আবার আমাদের দাবিগুলোর জন্য আমরা রাজপথে থাকবো। আমাদের দাবি মানতে হবে।